সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটি হচ্ছে জুলাই মাসের চলমান সরকারি নিয়োগ 2026, মানে জুলাই মাসের সমস্ত আপডেট চলমান যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে এখানে প্রতিষ্ঠান, শেষ তারিখ, পদসংখ্যা কত এবং আবেদন লিঙ্ক এবং কিভাবে আবেদন করবেন সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। আশা করছি ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, ওখানে লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন অল নিউজ অনলাইন বিডি ভেরিফাই এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল, এটা কিন্তু ভেরিফাই 100% অথেন্টিক, ঠিক আছে? এখনও যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন, তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেল আপলোড করব সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে দেওয়া আছে, যেগুলো আমি আজকে আলোচনা করব। এর আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আছে, সেগুলো এক এক সার্কুলারটা বিস্তারিতভাবে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন আজকে যে চলমান জুলাই মাসের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাই দেব। তো এখানে প্রথমে ক্রমিক নম্বর, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপরে শেষ তারিখ, এটি শেষ তারিখ কত তারিখ শেষ হয়ে আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। এবং পদসংখ্যা, এই প্রতিষ্ঠানে কতজন লোক নিচ্ছে সেটি কিন্তু দেখাই দিচ্ছি, এবং এই কলমে আছে আবেদন লিঙ্ক। তো এটি আবেদন করবেন কোন লিঙ্কে সেটি আমি দেখাই দিব। তো এটি প্রথমে আছে 1 নম্বরে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক, এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি 2026 চলমান আছে। এটা সর্বমোট 547 পদে আপনি আবেদন করতে পারবেন, মানে লোক নেবে সারা বাংলাদেশ থেকে 547 জন। এটি কিন্তু 23 জুলাই 2026 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এটি চিঠির মাধ্যমে আবেদনটি প্রেরণ করতে হবে, সেজন্য আমার ভিডিওটি যারা দেখছেন এখনই আপনারা এইটি আবেদন করার প্রসেস শুরু করে দিবেন, কারণ এটা অনলাইনে না, সম্পূর্ণ হাতে লিখে চিঠির মাধ্যমে, সেজন্য চিঠি যেতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে। সেজন্য 23 জুলাই অপেক্ষা না করে এখনই আপনি আবেদনটি করে নেবেন। আর এই যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক আবেদন করবেন কিভাবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এই যে আসার পরে দেখবেন যে সেনাবাহিনী বেসামরিক চিঠি লিখবেন কীভাবে, আপনি ফর্মটা ফিল আপ করবেন কীভাবে, সম্পূর্ণ এই ভিডিওতে মাধ্যমে দেখাই দিয়েছি। এটি দেখে আপনি আবেদনটি করে নিতে পারবেন। এই ভিডিও প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখলে আপনি সরাসরি এটি দেখে নিতে পারবেন। আর এটা সম্পূর্ণ সরকারি চাকরি কিন্তু, হ্যাঁ, আপনারা যারা 5ম শ্রেণী পাস করেছেন, 8 পাস করেছেন, এসএসসি পাস করেছেন, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, সকলে এই যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক এটা আবেদন করে নেবেন। এটা কিন্তু আপনার উচ্চতা লাগবে না, বডি ফিগার লাগবে না, যে কোনো উচ্চতা যে কোনো বডি ফিগারে সবাই আবেদন করে নিতে পারবেন, ছেলে মেয়ে সবাই বাংলাদেশের 64 জেলা থেকে। তারপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সর্বমোট 251টি পদে আবেদন করতে পারবেন, মানে এই প্রতিষ্ঠানে 251 জন লোক নেবে। এটা শেষ হয়ে যাচ্ছে 21 জুলাই 2026। এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। আবেদন করার জন্য dter.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধানমন্ত্রী কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা সর্বমোট 117 জন লোক নেবে এই প্রতিষ্ঠানে। এটি 30 জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে, সেজন্য অবশ্যই আবেদন করার জন্য bepjte.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে আনসার ব্যাটালিয়ান সিপাই পদে আপনারা যারা অপেক্ষা করছিলেন, আনসার ব্যাটালিয়ানে কবে সার্কুলার প্রকাশিত হবে, এটা সর্বমোট 650 জন লোক নেবে এবার। এটা কিন্তু 19 জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে, এর আগে অবশ্যই। তো এটি আবেদন করার জন্য এই যে উপরে এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটি করে নেবেন। তাছাড়া যে কোনো কম্পিউটার দোকানে যে বললে হবে, বলবেন আনসার ব্যাটালিয়ান সিপাই পদে আবেদন করতে চাই, তাহলে সে কম্পিউটারের লোক বা সে দোকানদার আপনার আবেদনটি করে নেবে। সেজন্য দেরি করবেন না, ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকানে যে এই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এই যে আমার ভিডিওটা স্ক্রিনশট নিয়ে যাবেন, বলবেন যে এই যে লিঙ্কে গিয়ে আবেদন করে দিবেন, তাহলে তারা আবেদন করে দিতে পারবে। তারপরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা 280 জন লোক নিচ্ছে সারা বাংলাদেশ থেকে। আর সবচেয়ে মজাদার বিষয়, এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিজ উপজেলায় থেকে সরকারি চাকরি করতে পারবেন। যারা আবেদন করেননি দ্রুত সহকারে এই যে 280 জন লোক নেবে, এটা আবেদন করে নেবেন। এটার সময় কিন্তু খুবই কম, 8 জুলাই শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যারা এখনও আবেদন করেননি দ্রুতভাবে আবেদন করে নেবেন, কারণ এটা নিজ উপজেলায় পোস্টিং নিয়ে চাকরি করতে পারবেন। আর সবচেয়ে মজাদার বিষয়, এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় 64 জেলা থেকে সকলে আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করার জন্য dpec.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি শেষ করতে হবে, ঠিক আছে? তো 8 তারিখ শেষ হয়ে যাচ্ছে, এই সার্কুলার কিন্তু আর পাবেন না, ঠিক আছে? এরকম সার্কুলার, সেজন্য যারা মিস করছেন দ্রুত সহকারে আবেদন করে নেবেন। তারপর বাংলাদেশ ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, এখানে 2900
90টি শূন্যপদ আছে, বিভিন্ন পদ আছে, এখানে দেখে নেবেন। এখানে কিন্তু এই 30শে জুলাই 2026 বিভিন্ন পদ ভিত্তিক এখানে ডেট শেষ হয়ে যাবে, সেজন্য সবগুলো দেখে নেবেন। recruitment.bp.org/bd এই ওয়েবসাইটে যেয়ে এই সার্কুলারগুলো এক এক করে দেখে নেবেন। তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে 111 জন লোক নেবে। 15ই জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে। এখানে আবেদন করার জন্য dcd.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আপনারা কিন্তু এই সবগুলো যেগুলো দেখাচ্ছি সবগুলো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আপনারা যারা যোগ্যতা আছে তারা সবগুলো সার্কুলার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সবগুলোই আবেদন করবেন এক এক করে। মনে করতেছেন একটা আবেদন করার পরে আর একটা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে কি না, অবশ্যই যে সমস্ত প্রতিষ্ঠানের নাম বলে দিচ্ছি। মনে করেন আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করলেন, তারপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করবেন, তারপরে প্রধানমন্ত্রী কার্যালয়ে আবেদন করবেন, আনসার ব্যাটালিয়নে আবেদন করবেন। এগুলো পরীক্ষার কিন্তু আলাদা আলাদা ডেট দিবে, একসাথে পরীক্ষা হবে না, ঠিক আছে? তো যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে 111টি পদে আবেদন করেননি দ্রুত সহকারে আবেদন করে নেবেন। এটা কিন্তু 15ই জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে। তারপরে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা কিন্তু 431 জন লোক নেবে। অনেক বড় সার্কুলার। এই সার্কুলারটা কিন্তু আরেকবার দিয়েছিল, আবার নতুন করে 2026 সালে দিয়েছে। আপনারা যারা এখনও আবেদন করেননি দ্রুত সহকারে এই যে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটি 17ই জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা দ্রুত সহকারে আবেদন করে নেবেন এবং আবেদন করার জন্য dwp.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ চলছে, এটি 167 জন লোক নেবে। এখানে 21শে জুলাই 2026 শেষ হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য bsdb.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি 2026, 178 জন লোক নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 17ই জুলাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আবেদন করার জন্য dncc.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নিতে হবে। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে? 136 পদে আবেদন করতে পারবেন, মানে লোক নিবে। 7 জুলাই 2026 আবেদন করতে মানে শেষ হয়ে যাচ্ছে। দ্রুত সহকারে আবেদন করে নেবেন। এটা কিন্তু সময় খুবই কম, ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কেউ দেরি করবেন না, ঠিক আছে? আবেদন করে নেবেন। আবেদন করার জন্য rajuk.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নিতে হবে। তারপরে সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বিভিন্ন পদ আছে, সর্বমোট 131 জন লোক নেবে। এটা কিন্তু 16ই জুলাই 2026 শেষ হয়ে যাবে। সেজন্য আবেদন করার জন্য bpsc.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নেবেন। তারপর পল্লী উন্নয়ন একাডেমিতে 57 জন লোক নেবে। এখানে 25 জুলাই শেষ হয়ে যাচ্ছে। আবেদন করার জন্য rda rongpur.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা সর্বমোট 56 জন লোক নেবে। 20শে জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে। এটা আবেদন করার জন্য bkkb.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নেবেন, ঠিক আছে? তারপরে পাট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026, মোট 44 জন লোক নিচ্ছে। এখানে আবেদনের শেষ হয়ে যাচ্ছে 17ই জুলাই 2026। মনে রাখবেন 17ই জুলাই 26-এর আগে আপনারা অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এটি আবেদন করার জন্য dgjute.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে সর্বমোট 33 জন লোক নিচ্ছে। তো এটি শেষ হয়ে যাচ্ছে 14ই জুলাই 2026। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। আবেদন করার জন্য skh.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2026, 20 জন লোক নেবে। 28 জুলাই 2026 শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা দ্রুত সহকারে আবেদন করে নেবেন। জুলাই মাসে 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, এখনই কিন্তু আবেদন করতে পারবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। npa.telugu.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আমি সর্বমোট এখানে 17টি লিস্ট দিয়েছি এই যে সরকারি চাকরির জন্য। এই 17টি প্রতিষ্ঠানে আপনারা সবগুলো সার্কুলার দেখবেন। দেখার পরে আপনার যা সমস্ত যোগ্যতা আছে, আপনি যদি 5ম শ্রেণী পাশ করে থাকেন, এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক, এটি আবেদন করবেন। তারপরে 8ম শ্রেণী পাশে নিয়োগ আছে, এই নিয়োগের জন্য আমাদের একটি ডেডিকেটেড সার্কুলার দেওয়া আছে, সেটা দেখে নেবেন। এই যে এখানে নিয়োগের বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা আগে এটা ডাউনলোড করে দেখে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি আবেদন করবেন। আর আপনাদের জন্য এই যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিকের জন্য আমাদের একটি সাজেশন তৈরি করেছে, সেনাবাহিনী বেসামরিক সকল পদের জন্য কার্যকরী চূড়ান্ত সাজেশন, PDF মূল্য 100 টাকা। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দিয়ে থাকবে, লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য কার্যকরী। এগুলো কালেকশন করতে চাইলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনি শুধুমাত্র SMS করলেই হবে। বলবেন যে সেনাবাহিনী বেসামরিক যে সকল পদের জন্য সার্কুলার
যে পিডিএফ চূড়ান্ত সেটা আমি নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে এগুলো দিয়ে দেবো। আপনি এখন থেকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান পড়লে সবার চেয়ে এগিয়ে থাকতে পারবেন আশা করা যাচ্ছে। তো এখানে আপনারা সকলে আবেদন করবেন এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে, তারপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, এটা কিন্তু 251 জন লোক নেবে, এটা কিন্তু কেউ মিস করবেন না। আর আরেকটি বড় সার্কুলার, সেটা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে 431 জন লোক নেবে, এটাও কিন্তু কেউ মিস করবেন না। তারপরে রেশম উন্নয়ন বোর্ডে এটা 167 জন লোক নেবে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 178 জন লোক নেবে, এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করার সুযোগ থাকছে, ঠিক আছে, সেগুলো অবশ্যই আবেদন করে নেবেন। তারপরে পাট অধিদপ্তরেও কিন্তু এখানে 44 জন লোক নেবে, এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাচ্ছে, আপনারা আবেদন করে নেবেন। তারপরে আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে এখানে 650 জন লোক নেবে, এটাও কিন্তু আপনারা আবেদন করে নেবেন, ঠিক আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে সার্কুলার, এটা কিন্তু কেউ মিস করবেন না, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 280 জন, এটা কিন্তু কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন, ঠিক আছে। এই যে 8 জুলাই শেষ হয়ে যাচ্ছে, বারবার বলে দিচ্ছি, আপনারা এখনও আবেদন করেননি দ্রুত সহকারে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে জুলাই মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা প্রত্যেক মাসে আমরা যে মাসে চলমান বিজ্ঞপ্তিগুলো আছে একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আপনারা পরবর্তীতে এই জুলাই মাসের সার্কুলারগুলো দেখছেন, কিন্তু আগস্ট মাসেরগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের এই যে ট্রাস্টেড ইউটিউব চ্যানেল অল নিউজ অনলাইন বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা অল করে দিবেন, তাহলে আপনারা সকল সার্কুলার একই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। তাছাড়াও সরকারি সকল আপডেট সার্কুলারগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন, দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আরেকটা কথা স্পষ্ট করে বলি, এই যে অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেলে এখানে কোনো ফেক 2 নম্বর কোনো সার্কুলার প্রকাশ হয় না, 100% অথেন্টিক এবং আপনার কাজে দিবে সেই সার্কুলারগুলো এবং সেই নিউজগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। সেই জন্য আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা চাকরি খুঁজছেন, আপনার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা অনেক কার্যকারী। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।